গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আরও একবার স্বাগত। আজকে আমরা আবার হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বাংলা বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে সেই সম্পর্কে এই ভিডিওয় আলোচনা করা হবে। এই ভিডিও মূলত দুটি পার্টে আলোচনা করা হবে। আশা করা যায় আমার যে সাজেশানগুলো তোমাদেরকে দেব সেইগুলো যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন খুব ভালোভাবে দিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তবে প্রথমেই বলে রাখি, যারা প্রথমবার এই ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওর লিঙ্ক শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। তাহলে চলো চটপট শুরু করা যাক আজকের এই ভিডিও। তোমাদের বাংলা বিষয়ের পাতাবাহার বই থেকে সিলেবাস হলো মাঠ মানে চুট, পাহাড়িয়া বর্ষার সুর, লিমেরিক, ঝড়, মধু আনতে বাগের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা ও চল চল চল। এবং ব্যাকরণ থেকে যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস সেগুলি হলো লিঙ্গ, বচন, রচনা ও চিঠি। আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের শেষ পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে। দেখে নাও বাংলা ভাষায় ভাষা পাঠ থেকে কোন কোন প্রশ্নগুলি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে করবে। লিঙ্গ পরিবর্তন করো। প্রশ্নমান 1, অধ্যাপক, 2 নম্বর বুদ্ধিমতী, 3 নম্বর সদস্যা, 4 নম্বর ছাত্র, 5 নম্বর গিন্নি, 6 নম্বর শিব, 7 নম্বর শিক্ষক, 8 নম্বর মহাশয়, 9 নম্বর বাদশা, 10 নম্বর কবি, 11 নম্বর বিদ্বান, 12 নম্বর সাহেব, 13 নম্বর পাঠক, 14 নম্বর পূজনীয়া এবং 15 নম্বর প্রকাশক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের প্রশ্নমান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, বাংলায় একবচনকে বহুবচনে পরিণত করার 2টি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উদাহরণসহ সংজ্ঞা লেখো। সংজ্ঞাবাচক বিশেষ্য, সমাপিকা ক্রিয়া এবং 3 নম্বর হচ্ছে বিশেষণ। 3 নম্বর প্রশ্ন, বচন পরিবর্তন করো। লোকটি, বন্ধু, ভক্ত, আমি। 4 নম্বর প্রশ্ন, বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি উদাহরণসহ লেখো। 5 নম্বর প্রশ্ন, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কি কি উদাহরণসহ লেখো। 6 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা 2টি বোঝাতে কি ব্যবহার করা হয় এবং কেন। 7 নম্বর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো 2টি করে। পৃথিবী, চাঁদ, গাছ, জল ও মাটি। যে কোনো একটি যার প্রশ্নমান 5। তোমার জন্মদিনে বন্ধুকে আসার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। দ্বিতীয়, এটি খুব ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে করবে। বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার কাছে একটি ছুটির আবেদনপত্র লেখো। তৃতীয় প্রশ্ন, বার্ষিক পরীক্ষার ফলাফল জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। বিপরীত অর্থ লেখো। প্রশ্নমান 1 নম্বর আশা, 2 নম্বর কোমল, 3 নম্বর হঠাৎ, 4 নম্বর দীর্ঘ, 5 নম্বর শান্ত, 6 নম্বর আলো, 7 নম্বর দূরে। বাক্য রচনা করো। 1 নম্বর সাঁকো, 2 নম্বর হঠাৎ, 3 নম্বর পিদান, 4 নম্বর এলোমেলো, 5 নম্বর ময়দান, 6 নম্বর বৃষ্টি, 7 নম্বর গাছপালা, 8 নম্বর নাস্তা। বাংলা বিষয়ের পার্ট 3 আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করা যায় এখান থেকেই পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা সমস্ত প্রশ্ন খুব ভালোভাবে করে আসতে পারবে। এর আগে আমার পার্ট 2 এবং পার্ট 1-এর আলোচনা রয়েছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওগুলি দেখে নিও। সকলে ভালোভাবে অনুশীলন করো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম।